কলা দিয়ে সহজেই বানিয়ে নেওয়া যায় এমন একটি সহজ রেসিপি করে দেখাচ্ছি। কলা ও চিনি দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। এই উপকরণগুলো কিন্তু সব সময় আমাদের বাসায় থাকে। আসসালামু আলাইকুম, আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি রেসিপি করে দেখাচ্ছি। এই তো প্রথমে একটি ব্লেন্ডারের জগের মধ্যে আমি 2টি কলা নিয়েছি, আপনারা একটি কলাও নিতে পারেন। তারপরে নিয়েছি একটি ডিম দেওয়ার পরে আমি এখানে অন্যান্য উপকরণগুলো দিয়ে দিব। এখানে আমি 2টি কলা দিয়েছি, আপনারা একটি কলাও দিতে পারেন। কলাটা দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তারপর এখানে দিয়ে দিচ্ছি চিনিটা পরিমাণ মতো দিবেন। আমি এখানে 4 টেবিল চামচ চিনি দিচ্ছি, আপনাদের স্বাদ মতো আপনারা চিনিটা দিবেন। এখানে লিকুইড দুধ দিলাম 1 কাপ। তারপরে আমি এখানে দিয়ে দিব হালকা একটু পরিমাণ লবণ। এখানে হালকা মিষ্টির মধ্যে হালকা একটু লবণ দিলে কিন্তু চিনিটা পারফেক্ট হয়, আর খেতেও কিন্তু ভালোই লাগে, খারাপ না। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি ইস্ট। আমি চামচটা ভর্তি করে 1 টেবিল চামচ ইস্ট দিচ্ছি। এখানে ইস্টটা দেওয়ার পরে আমি ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি এরকম একটি বাটিতে ব্লেন্ডার করে নিয়েছি, সেই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ব্লেন্ডার করার পরে কিন্তু খুব সুন্দর একটি গোলা তৈরি হয়ে গিয়েছে, নরম, তরল, সফট। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে ময়দা দিব 2 কাপ ময়দা দিয়ে এরকম একটি, আপনার হ্যান্ড উইস্ক দিয়েও এটা নেড়ে নিতে পারেন, কিন্তু চামচ দিয়েও নেড়ে নিতে পারেন, অথবা হাত দিয়েও নেড়ে নিতে পারেন। এখন আমি অল্প অল্প করে ময়দাটা দিয়ে আমি এটা শক্ত একটি গোলা তৈরি করে নিব। এখানে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিব। যেহেতু আমার এটা শক্ত গোলা তৈরি হবে, তাই এখানে আমি আরও 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দেওয়ার পরে আমি আবারও এটা নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আমার এখানে ময়দা দেওয়া হয়েছে 2 কাপ। কাপটা ভালোভাবে একদম উঁচু করে ভরে নিয়েছি। 2 কাপ ময়দা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর যদি আপনারা এই রেসিপিটি নরম খেতে চান তাহলে ময়দা দিয়ে পারফেক্ট হবে, আর যদি চালের গুঁড়া দিয়ে একটু ক্রিস্পি চান তাহলে কিন্তু এখানে চালের গুঁড়া দিতে পারেন, তাহলে এটা খেতে আরও ভীষণ মজার হবে। এখন আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আমি তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। তেলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আমি কিন্তু এটা শক্ত একটি গোলা তৈরি করে নেব। এখানে যদি আরও ময়দার প্রয়োজন হয় সেটা দিতে পারেন। এখন আমি এই বাটিটাতে একটু পরিমাণ তেল মেখে তারপরে এই যে শক্ত একটি গোলা তৈরি করে নিয়েছি। এখন আমি ভালোভাবে আরও মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি এটা উপর থেকে হালকা একটু তেল মালিশ করে দিব। মালিশ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা 10 থেকে 15 মিনিট ঢেকে রাখবো, যেখানে গরম পাকের ঘরে রাখলেও হবে, কারণ পাকের ঘরে সবসময় একটু গরমই থাকে আর চুলা ধরানো থাকে। চাইলে গরম পানির পাতিলের উপরে দিতে পারেন। এই তো দেখতে পাচ্ছেন একটি গোলাটা, দেখতে পাচ্ছেন কতটা নরম, সফট আর ফুলে গিয়েছে। এখন আমি অল্প অল্প এরকম ওখান থেকে 4 ভাগ করেছি, 4 ভাগের 1 ভাগ নিয়েছি। নিয়ে এখন আমি বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মিডিয়াম সাইজ করে একটি গোল রুটি তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার রুটিটা আমি কীরকম পাতলা রাখছি সেটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এভাবে করে আমি একটি গোল রুটি তৈরি করে নিয়েছি, অনবরত বেলে নিচ্ছি। এখন আমার গোল একটি রুটি তৈরি হয়ে গিয়েছে।
এখন আমি এটা ছুরির সাহায্যে খুব সুন্দরভাবে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি কি করে কেটে নিচ্ছি। এটা কিন্তু খেতে ভীষণ মজার হয়েছে, বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে খেতে। এটা কিন্তু আমরা চাইলে বিকেলবেলা অথবা সকালবেলা তৈরি করে দিতে পারি। এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। এখন আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন নিজের পছন্দ মতো এটা কেটে নিতে পারবেন। আমি এভাবে কেটে নিয়েছি। আগে থেকে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ। এখন তেলটা হালকা গরম হলে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই তো আমি কিন্তু সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভেজে নেব। চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি উল্টিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর এটা খেতে অনেক নরম সফট, এটা খেতে অসম্ভব মজার হয়েছিল। চাইলে কিন্তু আপনারা এভাবে ট্রাই করতে পারেন। আর কতটা ফুলে যাচ্ছে দেখতে পাচ্ছেন, আর খেতেও অনেক মজার হয়েছিল। বাচ্চারা অনেক পছন্দ করবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলে গিয়েছে। এখন আমি এটাকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে। প্লেটের মধ্যে প্রথমে আমি টিস্যু পেপার বিছিয়ে দিয়ে তারপরে আমি এই পিঠাগুলো দিয়ে দিলাম, কারণ তেলটা এটা টেনে নেবে টিস্যু পেপারটা। দেখতে পাচ্ছেন আমি প্লেটে পরিবেশন করে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে, খেতে তো আলহামদুলিল্লাহ। আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ, এনজয়।